আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে কিভাবে খুব সহজে পুরান ঢাকার সেই তেহরি রান্না করতে হয়। আজকে কিন্তু আপনাদের কাছে সিক্রেট রেসিপিটাই শেয়ার করব। প্লিজ না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই তেহারির রেসিপিটা। ফার্স্টে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। এজন্য একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজটা নিয়েছি 1 কাপ। এবার পেঁয়াজটা ভালো করে ভাজতে লাগবো। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আমরা সবাই করতে জানি, এজন্য এটা আর বিস্তারিত কিছু বললাম না। পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, মানে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমাদের হয়ে আসছে। এবার আমি এই পেঁয়াজের বেরেস্তাটা একটা পাত্রে তুলে নিব। আবহাওয়াটাও কিন্তু ভালো ছিল না, বৃষ্টি হচ্ছে। দেখুন, বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে। তো পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিব। আজকের রেসিপিটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে আপনারাও করতে পারবেন। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। এই চালটা কিন্তু আমি আগে ধুয়ে পানি ছাড়াতে দিয়েছিলাম। আজকে আমি এই চালটা নিয়েছি 4 কাপ। তো আমি ওই প্যানে একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর এলাচ নিব 3টা, আর 2 টুকরো দারচিনি নিব। নিয়ে একটু ভাজতে লাগবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি চিনি গুঁড়া চালটা দিয়ে দিব। আমি আগেই চালটা ভালো করে ভেজে নিব। আজকে চাল ভাজাটা যত ভালো হবে ততই কিন্তু আপনার তেহারিটি একদম পারফেক্টলি তৈরি হবে। চাল ভাজার সময় গ্যাসের আঁচটা একটু লো রাখতে হবে, তাহলে চালটা নিচে থেকে লেগে যাবে না আর পুড়েও যাবে না। এখানে আমি 1 চামচ পেঁয়াজের পেস্ট নিব, 1 চামচ রসুনের পেস্ট আর 1 চামচ আদা পেস্ট নিয়ে খুব ভালো করে কিন্তু মিক্সড করব চালের সাথে। আমি সবসময় এভাবে বিরিয়ানি, তেহারি আর মোরগ পোলাও করার আগে এভাবেই চালটা ভেজে নিই। এতে চালটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়, আর ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসে। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। আজকের রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ বাসায় থাকা উপকরণ দিয়েই করছি। এই চালের ভিতরে আমি 15-16টি কিশমিশ নিয়ে নিব। নিয়ে আবারও চালটা ভালো করে ভাজতে লাগবো। আজকে চাল ভাজাটা কিন্তু আমাদের হাতে। তো চালটা আমি মিডিয়াম আঁচে বা লো আঁচে রেখে আস্তে আস্তে করে নাড়তে থাকবো আর ভাজতে থাকবো। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর আমার চালটা কিন্তু একদম পারফেক্টলি ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন আমার চালটা একটার সাথে একটা লেগে যাচ্ছে না, তাহলে কি পারফেক্টলি চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি বিফ নিয়েছি পরিমাণ মতো, আর এই বিফটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আজকে যেহেতু তেহারি রান্না করব, তাই বিফটা ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখানে 1 চামচ লেবুর রস নিয়েছি। নিয়ে খুব ভালো করে বিফের সাথে মেশাবো। অফ ক্যামেরাতে জিরা, গরম মশলা, ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া 1 চামচ করে নিয়েছি। আর এখানে 1 কাপ টক দই ফেটিয়ে রাখছিলাম, সেই টক দইটাই নিয়েছি। আর আগে যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিব। এখানে কাজু কাঠবাদামের পেস্ট নিয়েছি, সেই পেস্টটা এখন দিয়ে দিব। আর 1 চা চামচ সস নিব। এরপর এখানে 1 চা চামচ পেঁয়াজের পেস্ট, 1 চা চামচ রসুনের পেস্ট আর 1 চা চামচ আদা পেস্ট নিব। আর স্বাদ মতো লবণ নিব। আমি লবণটাও কিন্তু অফ ক্যামেরাতে নিয়েছি। এবার সবগুলো উপকরণ কিন্তু হাত দিয়ে মেশাবো। আর তেহারি মশলা, এটা রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলাটাই নিয়েছি। এবার এই মশলাটা আমি পরিমাণ মতো নিব। আমি কিন্তু একদমই বেশি নিব না এই মশলাটা। আমি এখানে 7-8 চামচ নিয়েছি। আর এখানে সরিষার তেল নিয়েছি পরিমাণ মতো। আজকের এই তেহারিটা রান্না করব সরিষার তেল দিয়ে। এবার হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মাখাবো। মেখে 1 ঘন্টা বা 30 মিনিট রেখে দিব, তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে বিফের সাথে মশলাটা। এভাবে হাতে মাখিয়ে কে কে তেহারি রান্না করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। ঢাকায় কিন্তু তেহারি রান্না করা হয় একদম সরিষার তেল দিয়ে। আপনারা চাইলে সয়াবিন তেলটা, মানে রেগুলার রান্নার তেলটাও কিন্তু সামান্য একটু দিতে পারেন। আমি প্যানে ঘি নিয়েছি 1 চা চামচ, আর 2টো তেজপাতা নিয়েছি। আর মাংসটা রান্না করব। এখানে লং নিয়েছি 5-6টি, আর এলাচ নিব 4-5টি, আর গোলমরিচ নিব, আর দারচিনি 2 টুকরো নিব। নিয়ে
আমি ভালো করে ভাজতে লাগবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা মাংসটা কিন্তু দিয়ে দিব। আমি একদমই সাদা তেল ব্যবহার করব না, বললাম না সিক্রেট রেসিপি, তো ওনারা সবসময় সরিষার তেল দিয়ে কিন্তু রান্নাটা করেন, যার কারণে এতটা ভালো লাগে খেতে। অনেক সময় যাওয়া আসা যায় না ওখানে, এজন্য বাসায় একটু কষ্ট করে এই তেহারিটা আমরাও কিন্তু ওনাদের মতো বানিয়ে ফেলতে পারবো। ম্যারিনেট করা মাংস এবার দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ কিন্তু রেখে দিব। রেখে দিলে কিন্তু মাংস থেকে পানি ছাড়বে, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আগেই কোনো পানি ব্যবহার করব না। এবার আমি নাড়তে থাকবো। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দেওয়ার আগে এখানে আমি 4-5টা কাঁচামরিচ নিয়েছি, এতে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে। এভাবে পানি ছাড়বে, এই পানিটা কিন্তু আমি শুকিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। এভাবে বেশ কয়েকবার করব, আর কিন্তু নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখুন আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে, আর মাংস থেকেও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার একটু ভেজে নিব, নিয়ে আমি মাংসটা সিদ্ধর জন্য পানি দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি পানি ব্যবহার করব। এই যে দেখুন আমি মাংস সিদ্ধর জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটাই পানি দিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে মাংসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এভাবে কিছুক্ষণ আমি রান্না করব। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিব, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আমি বারবার একই কথা বলি, কারণ মাংসটা পুড়ে গেলে বা চাল পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন আমার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এবার কিছুক্ষণ নাড়তে থাকবো। এটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার ভেজে রাখা চালটা কিন্তু মাংসের ভিতর দিয়ে দিব। এবার খুব ভালো করে চাল আর মাংসটা মেশাবো। চাল আর মাংসটা মেশানোর পর আমি রেখে দিব সামান্য কিছুক্ষণ। কিভাবে আমি মাংসের সাথে চালটা মিশিয়েছি, খুব ভালো করে কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে পানি ব্যবহার করব। এখানে আমি 1 কাপ দুধ নিব আর 7 কাপ পানি নিব। আমার যেহেতু চাল 4 কাপ ছিল, তাই দ্বিগুণ পানি নিয়েছি। আপনারা দুধটা স্কিপ করতে পারেন, আমি সবসময় 1 কাপ দুধ ব্যবহার করি, এতে খেতে কিন্তু ভালো লাগে তেহারিটা। এবার এখানে আমি কিন্তু পানিটা দিয়ে দিব। পানিটা কিন্তু দেয়া হয়ে গিয়েছে। এবার রেখে দিব কিছুক্ষণ। দেওয়ার আগে ভালোভাবে নাড়িয়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে চাল আর মাংসটা। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে এখানে আমি লবণ নিব। লবণটা কিন্তু নিতেই হবে, না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এখানে 7-8টি কাঁচামরিচ নিয়েছি। শেষ পর্যায়ে কাঁচামরিচ নিলে তেহারিটি দ্বিগুণ স্বাদ হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আজ আমি ঢাকনাটা উঠিয়ে দেখব, আর আলতো হাতে কিন্তু চালটা নেড়ে দিব। বেশি নাড়ানাড়ি করলে চালটা কিন্তু ভেঙে যাবে, তো আলতো হাতে বললাম, এই আলতো হাতে আমি চালটা নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি এখানে যে তেহারি মশলা নিয়েছিলাম, ওই তেহারি মশলাটা কিন্তু 1/2 চা চামচ নিব। এই পর্যায়ে নিলে ভালো লাগে। রান্না করব কিছুক্ষণ। আমার এই তেহারিটা কিন্তু বাসায় থাকা উপকরণ আর খুবই অল্প সময় লাগছে, তাই আপনারা দেরি না করে একবার হলেও ট্রাই করবেন। আর বাচ্চারা তো তেহারি, বিরিয়ানি এসব খেতে ভালোই বাসে। এটা কিন্তু সবার ভালো লাগবে। সবাই আপনার রান্নার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। দেখুন আমার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এবার হালকা একটু নেড়ে নিব, নিয়ে আমি দমে রেখে দিব 10 মিনিট। দমে রেখে দেওয়ার আগে এখানে 1 চামচ ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দিব। এখানে 3-4টা আলু বুখারা নিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে নিয়েছি বিরিয়ানি ফ্লেভার। এই বিরিয়ানি ফ্লেভারটাও অপশনাল, এটা 1 চামচ দিয়ে দিব।
ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা এবার দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার যে এখানে ছিদ্রটা আছে এই ছিদ্রটা আমি বন্ধ, একটা কাগজ দিয়ে কিন্তু আমি এই ছিদ্রটা বন্ধ করে দিব, তাহলে কিন্তু দম হয়ে যাবে একদম, আর তেহারিটাও একদম পারফেক্টলি হয়ে যাবে। তো কিছুক্ষণ পর ফিরে এলাম, মানে 10 মিনিট পর ফিরে এলাম। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমার এই তেহারিটি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে, একদম কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। অনেকেই তেহারি রান্না করতে জানেন না, তো আমার এই ভিডিওটা একবার হলেও দেখবেন আর ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে। ঢাকার তেহারি আমিও ট্রাই করে ফেললাম, তো আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর আমার পরিবারের যারা আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো নতুন আর একটা কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।